নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আপনারা যদি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা নিজের প্রিপেড কানেকশান নিয়ে আপনারা জম্মু কাশ্মীরের বর্ডার ক্রস করেন তাহলে অটোমেটিকই আপনাদের ফোন থেকে প্রত্যেকটা নেটওয়ার্ক চলে যাবে। শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবে তাদের যদি পোস্টপেড কানেকশান থাকে তবে সেটা অ্যাক্টিভ থাকে, আর যদি প্রিপেড কানেকশান হয় তাহলে সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। আর সেই কারণে যারা জম্মু কাশ্মীরে বেড়াতে যায় তারা কিন্তু ওখান থেকে একটা প্রিপেড কার্ড সংগ্রহ করে। সাধারণত যখন আমরা অমরনাথ যাই তখন কিন্তু আমরা অমরনাথ যাওয়ার সময় জম্মু স্টেশন থেকে কিংবা ভাগবতীনগরের যাত্রী নিবাস থেকে আমরা কিন্তু সেই সিমটা সংগ্রহ করতে পারি। তো বন্ধু, আজকের আমার বিষয় হচ্ছে অমরনাথ যাত্রার সময় আপনারা কমিউনিকেশন কিভাবে করবেন, সেই জন্যে এই ভিডিওটি করা। দেখুন, আমরা কিন্তু সবাই জানি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ প্রিপেড কানেকশান করা নেটওয়ার্ক নিয়ে জম্মু কাশ্মীরের বর্ডার ক্রস করে তো তার অটোমেটিকই সিগন্যালগুলো অফ হয়ে যাবে। তাই যাদের পোস্টপেড কানেকশান আছে, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাদের পোস্টপেড কানেকশান আছে, তারাই কিন্তু একমাত্র জম্মু কাশ্মীরের বর্ডার ক্রস করে যখন সেই রাজ্যে প্রবেশ করে একমাত্র তাদেরই কিন্তু টাওয়ার থাকে। এছাড়া সমস্ত প্রিপেড কানেকশানগুলো বন্ধ হয়ে যায়। সেই কারণে আমরা যখন অমরনাথ যাব তখন আমরা কি করব? অনেকের মনে প্রশ্ন, আমরা যখন অমরনাথ যাব তখন আমাদের লোকাল যে সিমগুলো আছে প্রিপেড সেইগুলোকে পোস্টপেড করব আর তারপরেই আমরা যাব অমরনাথ। কিন্তু বন্ধু, আমার যা মনে হয় পোস্টপেড করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে আপনারা যখন অমরনাথ যাবেন তখন কিন্তু খুব সহজেই আপনারা প্রিপেড কানেকশান পেয়ে যাবেন। আর এই প্রিপেড কানেকশান কোথা থেকে পাবেন? দেখুন, যখন জম্মু স্টেশনে যাবেন, জম্মু স্টেশনের বাইরেও অনেক দোকান আছে, সেখান থেকেও কিন্তু আমরা প্রিপেড কানেকশান পেয়ে যেতে পারেন। এছাড়া আপনারা ভাগবতীনগরে যখন যাবেন সেখানে যে যাত্রী নিবাস আছে সেই যাত্রী নিবাসের ভেতরেও প্রিপেড কানেকশান করার অনেক কাউন্টার আছে, সেখান থেকেও পেয়ে যেতে পারেন। তো বন্ধু, আপনাকে বলছি, আপনারা যখন অমরনাথ যাবেন তখন কিন্তু এই বাড়ি থেকে একটা প্রিপেড কানেকশানকে পোস্টপেড করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তার কারণ আপনি যখন পোস্টপেড কানেকশান করে নিয়ে যাবেন এবং অমরনাথ দর্শনের পর যখন আপনি বাড়িতে ফিরে আসবেন, আইদার আপনাকে পোস্টপেডটাকে কন্টিনিউ করতে হবে, না হয় পোস্টপেড থেকে আবার আপনাকে প্রিপেডে কনভার্ট করতে হবে। তো এত ঝামেলার মধ্যে যাওয়া দরকার নেই। আপনারা যখন সহজেই জম্মু কাশ্মীরে প্রবেশ করবেন, জম্মু স্টেশন থেকে যখন আপনারা প্রিপেড কানেকশান পাবেন তখন কেন বেকার বেকার আপনারা পোস্টপেড করবেন, আবার পোস্টপেড থেকে প্রিপেড করবেন, এই রকম একটা ঝামেলা করার দরকার নেই। তো আজকে আলোচনা করব যে আপনারা যখন জম্মু কাশ্মীরে যাবেন সেখানে কোন কোন নেটওয়ার্কের কানেকশান খুব ভালো থাকবে এবং কার কীরকম দাম আর কে কীরকমভাবে পরিষেবা দেয় সেটা আপনাদেরকে আলোচনা করব। এবং প্রিপেড কানেকশান ওখান থেকে করার ফলে আপনার কি সুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে, পোস্টপেড কানেকশান এখান থেকে করে নিয়ে গেলে আপনার কি কি সুবিধা হতে পারে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে, আপনি প্রিপেড কানেকশান যখন ওখান থেকে নেবেন তখন তার সুবিধা কী কী। দেখুন, প্রিপেড কানেকশান যখন ওখান থেকে নেবেন তার সুবিধা হচ্ছে আপনার কোনো বাড়তি ঝামেলা নেওয়ার দরকার নেই। প্রিপেড থেকে পোস্টপেড করার, আবার পোস্টপেড থেকে প্রিপেড করার এরকম ঝামেলা করার দরকার নেই। আপনারা জম্মু স্টেশনে যখন নামবেন, জম্মু স্টেশনে নেমে প্রথমে আরএফআইডি কার্ডটা করে নেবেন। আর এই আরএফআইডি কার্ডটা করার পর যখন আপনারা ভাগবতী নিবাসে যাওয়ার জন্যে যখন আপনারা বাস স্ট্যান্ডের দিকে যাবেন তখনই দেখবেন রাস্তার পাশে অসংখ্য দোকান আছে এবং আপনাকে হাত ধরে রাখবে যে দাদা আসুন, এখানে একটা কানেকশান নিয়ে যান, হ্যাঁ এই নেটওয়ার্ক ভালো, ওই নেটওয়ার্ক ভালো, এরকম করবে। ওখান থেকেও নিতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো জম্মু স্টেশনে নেমে জম্মু স্টেশনের আশেপাশে যে সকল দোকান আছে সেখান থেকে নেবেন না। কারণ তারা কিন্তু কোনো কোম্পানির ডাইরেক্ট আউটলেট নয়, তারা কিন্তু কোনো কোম্পানি থেকে সেই সকল কার্ডগুলোকে নিচ্ছে এবং তাদের একটা কমিশন আছে এবং আপনাকে সার্ভিসটা প্রোভাইড করছেন। সুতরাং আপনারাও জানেন, যদি কোনো সার্ভিসের মধ্যেখানে কমিশন থাকে তাহলে কিন্তু সেই সার্ভিসটা আর সাধারণ সার্ভিসের থেকে একটুখানি দাম বেশি হতে পারে। আমি 2022-এ যখন গিয়েছিলাম তখন আমি জম্মু স্টেশন থেকে এই কানেকশানগুলো নিয়েছিলাম, কিন্তু জম্মু স্টেশন থেকে এই সকল মোবাইলের কানেকশানগুলো নেওয়ার পর যখন আমি ভাগবতীনগরে যাত্রী নিবাসে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম সেম কানেকশান, সেমই পরিষেবা, কিন্তু দামটা কিন্তু 50 টাকা হলেও কম আছে। তো আপনাকে প্রেফার করব আপনারা জম্মু স্টেশনে নামবেন, আরএফআইডি কার্ডটা করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই ফোনের কানেকশানটা নেবেন না। দেখুন, বাড়িতে যদি আমরা যোগাযোগ করি, আমরা জম্মু স্টেশনে পৌঁছলাম, আরএফআইডি কার্ডটা নিলাম, আর সেখান থেকে যাত্রী নিবাস সব মিলিয়ে 30 মিনিটই লাগবে। তো 30 মিনিট পরই বাড়ির সঙ্গে যোগাযোগ করবেন, তাতে কিন্তু আপনার 2 পয়সা বাঁচবে। তো যাই হোক, আপনারা কিন্তু আরএফআইডি কার্ডটা নিয়ে সোজা চলে যাবেন ভগবতীনগরের যাত্রী নিবাস। এবার বলে রাখি, ভগবতীনগরের যাত্রী নিবাসের ভেতরে যখন প্রবেশ করবেন সেখানে দেখবেন বাসের টিকিট কাটার একটা কাউন্টার আছে।
ঠিক বাসের টিকিট কাটার কাউন্টারটা ক্রস করলেই ওখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জিও, এয়ারটেল, এদের আউটলেটগুলো ভগবতীনগরে যাত্রীনিবাসের ভেতরেই রয়েছে। আর এখান থেকেই কিন্তু আপনারা সিমগুলো সংগ্রহ করতে পারেন। গত বছর এয়ারটেল এবং জিও এই দুটিরই সিমের দাম ছিল 250 টাকার কাছাকাছি, এর থেকে খুব একটা বেশি নয়। এই টাকার মধ্যে ওদের পরিষেবার সময়সীমা ছিল 28 দিন, আর প্রতিদিন 1 জিবি করে ডেটা ছিল। এছাড়া আপনারা বাড়ির সঙ্গে কথা বলার জন্য যথেষ্ট টক টাইম পাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভগবতীনগরে যাত্রীনিবাস থেকেই কানেকশানটা নেবেন, এতে কিছু না হলেও কিছু পয়সা আপনার বাঁচবেন। একটা কথা বলে রাখি, দেখুন, জিও কানেকশান আপনার নতুন নেবে কি পুরনো নিন তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এয়ারটেল কানেকশান নেওয়ার সময় একটা সমস্যা আছে। ধরুন আপনি কখনও অমরনাথ দর্শন করতে গিয়েছিলেন বা কখনও জম্মু কাশ্মীর ভ্রমণ করতে গেছিলেন, আর সেক্ষেত্রে সেই সময় আপনি একটা সিম নিয়েছিলেন এয়ারটেলের, আর সেই সিমটা হয়তো আপনার হারিয়ে গেছে। এবার আপনি ভগবতীনগরের যাত্রীনিবাস থেকে আরও একটি নতুন সিম নিচ্ছেন। যখন আপনার নামে নতুন সিমের একটা অ্যাপ্লিকেশান হবে, তখন ওদের সার্ভারের মধ্যে আপনার আধার কার্ডটা শো করবে। যেহেতু আপনার আধার কার্ডের এগেনস্টে তার আগে একটা সিম নেওয়া ছিল, সেই কারণে আপনাকে কিন্তু নতুন সিম দেবে না। ওরা কি করবে, ওরা হচ্ছে আপনার যে পুরনো সিমটা নিয়েছিলেন সেই পুরনো সিমের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই কন্টিনিউ হবে। আর এক্ষেত্রে আপনি যেহেতু পুরনো সিমটা ক্যারি করছেন না, সেই কারণে আপনার কিন্তু যা চার্জ আছে বর্তমান তার থেকে 100 টাকা মতন বেশি লাগতে পারে। এটা কিন্তু এয়ারটেল কানেকশানের সময় লেগে থাকে। তো এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যদি আপনি এর আগে কখনো জম্মু কাশ্মীর বেড়াতে যান আর তখন যদি আপনি একটা প্রিপেড কানেকশান নিয়ে থাকেন, ওই সিমটা যদি বাড়িতে থাকে অতি অবশ্যই নিয়ে যাবেন। যদি সিমটা না নিয়ে যান, নতুন করে সেম নাম্বারে যখন আপনার নামে সিমের অ্যাপ্লিকেশান হবে, তখন কিন্তু অতিরিক্ত 100 টাকা মতন আপনার কাছ থেকে লাগতে পারে। এবার বলে রাখি, এই সকল টেলিকমের সার্ভিসটা কেমন। দেখুন, এয়ারটেল কিংবা জিও এদের সার্ভিস কিন্তু খুবই ভালো। আপনারা বালতাল কিংবা চন্দনবাড়ি থেকে বাবার উদ্দেশ্যে যখন রওনা দেবেন, এই রাস্তার মধ্যে কিন্তু আপনার নেটওয়ার্ক থাকবে। কথা বলার জন্য তো নেটওয়ার্ক থাকবেই, ডেটাটা কখনো আপ ডাউন করে। এয়ারটেলে শ্রীনগরে কিন্তু আপনি 5G পেতে পারেন, এছাড়া বাকি জায়গায় 4G তো পাবেন। জিওতে কিন্তু জম্মু কাশ্মীরে সর্বত্র 4G আপনারা পাবেন, কিন্তু নেটওয়ার্ক ভালো, কখনো টাওয়ার উড়ে যাবে না, কখনো ডিসকানেক্ট হবে না, এরকম কোনো সমস্যা হবে না এয়ারটেল কিংবা জিওর ক্ষেত্রে। যেহেতু আমি কখনো বিএসএনএলের সিম ব্যবহার করিনি অমরনাথ যাত্রার জন্যে, সেই কারণে বিএসএনএল সম্বন্ধে বলতে পারবো না। তবুও আমাদের যেসব বন্ধু আছে, সেই সকল বন্ধুরা যা আমাকে বলেছে, এক তো বিএসএনএলের এইরকম প্রিপেড সিম ওখানে পাওয়াটা কিন্তু একটু মুশকিল। সবাই কিন্তু বিএসএনএল সিম রাখে না। আপনারা কিন্তু অতি সহজে এয়ারটেল কিংবা জিওর কানেকশান পেয়ে যাবেন। এবার বলে রাখি, এই কানেকশানগুলো করতে আপনার কাছে কত সময় লাগবে। এই কানেকশানগুলো করতে আপনার লাগবে 10 মিনিট। ওরা কি করবে, ওরা প্রথমে আপনার কাছ থেকে আধার কার্ডটা চাইবে। ওই আধার কার্ডটা নিয়ে ওদের কাছে একটা ফর্ম আছে, ওরা নিজেরাই ফিল আপ করবে, আপনাকে কিছু করতে হবে না। এবং ওখানকার লোকাল অ্যাড্রেস একটা লাগে, সেই লোকাল অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করার দরকার নেই। যে আপনাকে কানেকশান করে দিচ্ছে সেই কিন্তু নিজের আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে ওরা কিন্তু আপনাকে গ্যারেন্টার হিসাবে ওরা অ্যাপ্লিকেশান করবে। আর তারপর ছোট একটা বায়োমেট্রিক মেশিন আছে, এই বায়োমেট্রিক মেশিনে আপনি আপনার বায়োমেট্রিকটা দেবেন। ওরা কিন্তু সবসময় একটা অল্টারনেট ফোন নাম্বার চায়। অল্টারনেট ফোন নাম্বার হিসাবে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যে সকল আত্মীয় স্বজনরা আছে, সেই সকল আত্মীয় স্বজনের কোনো নাম্বার দিতে পারেন। আপনি যখন সিম পেয়ে যাবেন, সিমটা পেয়ে যখন মোবাইলে ঢোকাবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার কাছে ওয়েলকাম জম্মু কাশ্মীর এয়ারটেল কিংবা জিও এই রকম নামক একটা মেসেজ আসবে। এসএমএসটা আসার পর খুবই তাড়াতাড়ি আপনি কিন্তু সার্ভিসটা পাবেন। এবার বলে রাখি, যারা প্রিপেড কানেকশান ওখান থেকে করবে তাদের কি অসুবিধা হতে পারে। দেখুন, এখন বর্তমান যুগে আমরা কেউ খুচরো পয়সা বা খুব একটা পয়সা মানিব্যাগে নিয়ে চলি না। প্রায় দোকানে ইউপিআইয়ের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। আপনি যেই মুহূর্তে ওখানকার প্রিপেড সিম নেবেন, সেই সিম দিয়ে আপনি কিন্তু কোনো ওখানকার দোকান থেকে কোনো কিছু যদি পারচেস করেন, সেগুলো কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে আপনি কিন্তু কোনো কিছু পেমেন্ট করতে পারবেন না। এটা একটা মুশকিল হতে পারে। কিন্তু ইউপিআই মাধ্যমে আপনি পেমেন্ট করবেন কেন? কারণ জায়গায় জায়গায় এটিএম আছে। আপনার প্রয়োজন মতন টাকা আপনি জম্মু কিংবা ভগবতীনগরের যাত্রীনিবাসের কাছাকাছি কোনো এটিএম থেকে আপনি তুলে নিতে পারেন। হ্যাঁ, এটিএম থেকে পয়সা তোলার ব্যাপারে আপনারা কিন্তু এটা ভাববেন না, না আমি বালতালে গিয়ে ওখান থেকে পয়সা তুলব, না আমি চন্দনবাড়িতে গিয়ে ওখান থেকে পয়সা তুলব। দেখুন, যখন বালতাল কিংবা চন্দনবাড়ি আপনি যখন পৌঁছাবেন, তখন কিন্তু এটিএম খুঁজতে আপনার অনেক টাইম লেগে যাবে।
হয়তো আপনি এটিএম কাউন্টার পেলেনই না, কারণ ওই সব জায়গায় অস্থায়ী শিবির তৈরি করা হয়। তো সুতরাং আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় টাকা পয়সা থেকে কিছু কম নিয়ে যান, তাহলে কিন্তু জম্বু স্টেশনের বাস স্ট্যান্ডের কাছ থেকে আপনারা কিন্তু অতি অবশ্যই টাকা পয়সাগুলো এটিএম থেকে বার করে নিতে পারেন। তার কারণ হচ্ছে দুর্গম রাস্তায় কখন কি পয়সার দরকার হবে সেটা আপনি জানেন না, সেই কারণে ওখান থেকে আগে থাকতে তুলে নিতে পারেন। এবার বলে রাখি, যারা এখান থেকে পোস্টপেড করে নিয়ে যাচ্ছে তাদের সুবিধা এবং অসুবিধা। যারা এখান থেকে পোস্টপেড করে নিয়ে যাবে তাদের একটাই সুবিধা, তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে তারা ওখানকার লোকাল কোনো কিছু জিনিস পারচেস করলে ইউপিআইয়ের মাধ্যমে তারা কিন্তু পেমেন্ট করতে পারবে। এছাড়া আর কোনো সুবিধা নেই। অসুবিধাটা কি? অসুবিধা ওই যে বললাম, যদি আপনার আগে প্রিপেড কানেকশান থাকে সেটাকে পোস্টপেড করতে হবে, আবার ওখান থেকে ঘুরে এসে যদি আপনি পোস্টপেডটা কন্টিনিউ না করতে চান তাহলে আবার কিন্তু আপনাকে প্রিপেড করতে হবে। যাদের আগে থেকে পোস্টপেড কানেকশান তাদের জন্য কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন অমরনাথ যাত্রার জন্যে আপনারা কিভাবে কোথা থেকে সিম সংগ্রহ করতে পারেন আর কোন কোন টেলিকম নেটওয়ার্ক কিন্তু আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেবে। তো বন্ধুরা, আজকের দিনের মতন এখানেই থাক। যাওয়ার আগে আরও একবার জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার, ভালো থাকবেন।